আমি দেখি যে সে আরো বন্যা আছি যে হ্যাঁ বেড়ায় আমি কি তো আমি এটা কি দেখলাম মোহন কি দেখতে আসি কই কি দেখছে আমি কইছি আরো বইল দিয়ে দেখলাম বেড়া আপনি সোজা হইয়া বইয়া রইছে ওখান দিয়ে এবার ঘুষ হইয়া কয় এবার বইলে তো সবসময় এরকম খেরুইলে না বেহা বইলে তো এরকম আট তো লইলে না এমনি বেহা হইয়া যায় এবার যখন হজ গেছে তখন আমি কইছি সাবধান আপনারা যে আমার লগে হজ যাইতেছেন আমি এমনি ডরাইতেছি আর কখনো সেই ডরাইয়া হইরা বইছে আমার নাইয়া সিফা দিয়া রয়েছে এই হজ আমার হচ্ছে সারসা খাবার যা খাইছি ডরা এবার আমি লইয়া গেছি আমি কইছি শুনেন আপনারা এই সৌদি আরব এখন আরবিতে কথা কয় আপনারা বুঝতেন না রাস্তাঘাট সিফা একটা সুইটটা শহরের মধ্যে 20-25 লাখ মানুষ হয় সুতরাং সাবধান আপনারা কিন্তু কেউ আমারে না কইয়া বাড়িবেন না সকলে নিয়ে হতাই রাখছি খাইয়া সেটা সকলে কুদরতে চোখটি লাগিয়ে উঠছে উঠা দিহি হ্যাঁ বাড়ায় নাই যে গেলাম লগের বাড়া এবার কইও কহুজুর এবার কিছু কইছে না এবারে দেখছি আস্তে করে বাড়ি গেছে আমি কই গেছে কহুজুর কইতাম পারতাম না আমি আপনার সবাই হলো খায় আমি কুদুর চাই যাই অনেকক্ষণ বিছেটা না পাই না রাত্রে আসার পরে একতারা লই আইছে পাও কেটটা লাইছে আত্মায় আড়াই লাইছে এবার আইসে পরে আমি কইলাম যে ও আপনি এটা একটা কারবার করছেন কতবার কইলাম আপনি বাড়ুইয়েন না আর যা বাড়ুই আমরা সকলের হজ শেষ করে দিছেন আপনি এটা কিতা করছেন এবার ধুম ধরে বইয়ে দিচ্ছে আমি কথা কন না কেনি এবার কথা কন আমি জানলে কি আমি চাইছিলাম না আপনি আনতাম আমি খাইতাম চাইছিলাম ফুটাইতেন আমার পাঠাইছি আপনি দমকা দমকি করেন আমি কি কইছিলাম হজ করো এটা ঠেলা দিয়ে আমার কইছে জানে এরপরে আমি কইছি ও এর লেগে দুইটা আমারে কইছে যে হুজুর দোয়া করেন আল্লাহ জানে এবার হ্যাঁ রাখিয়া দেখো ভাগ্যা লই না এটা এই দোয়া চাইছে আপনার কাছে আমি জি কইছে যে আল্লাহ যদি মক্কা ফাঁক পবিত্র জায়গায় কবুল করে আল্লাহ যেন হ্যাঁ রাখিয়া দেয় হুজুর ভাগ্যা লই না এটা দেখবেন তো কারবারটা কি গড়াইতে আসছি ভাইও আল্লাহ কয় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার সকাল আমার সন্ধ্যা আমার রান্নাঘর আমার সংসদ ভবন আমার চাকরি আমার ব্যবসা আমার বাণিজ্য আমার লেনদেন আমার বিবাহ শাদী আমার পরিবার আমার সন্তান আমার যা কিছু সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন আমার জীবন থেকে মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য ঠিক কিনা বলো এটাকে কই সহিনিয় ভালো করে থিতাইল যারা যারা নামাজ পড়েন কে রে নামাজ পড়েন যারা যারা দাঁড়িয়ে রাখছেন কে রে দাঁড়িয়ে রাখছে আপনার তারা দাঁড়িয়ে রাখে কবে মাইয়া বিয়া দিছে নাইবাত করইছে এরপরে হেবিডি কইছে আপনি কিতা হইলেন সকলে দাঁড়িয়ে রাখে আপনি দাঁড়িয়ে রাখেন না এরপরেও দাঁড়িয়ে রাখে না দাড়ি সেলুনও কামাইতো গেছে পরে সেলুনের হাতে কইছে জিব্বা দিয়া ঠেলা দিয়া গালটা ধরে নিদি ফাঁস থেকে রয়েছে ফটো হয়ে গেছে হেবাটা ঠেলতে আছে কয় ঠেলা দিয়া তো ধরছি কয় ঠেলা দিয়া ধরলে বইটা টান টান দিয়ে হয় না কয় দুই হাতে টান দিয়া তো দুই হাতে টান দিয়ে ধরেও কামাইতে পারে না গাল খাইতে গেছে এরপরে আমরা তারা গিয়া দাঁড়িয়ে রাখে ঠিক কিনা কহ আমরা দেখি না বাংলাদেশের নমুনাটি এটা আল্লাহর লাগে হয় নাই দাড়ি যদি আপনার নবীর সুন্নত মনে করে রাখতেন তাহলে যেই দিন দাড়ি উঠছে সেই দিনে রাখলে নইল আপনি এই দাড়ি ওই বুড়ো হইয়া সাদা ওনের লেগে ফোড়া সামরা ওনের লেগে অপেক্ষা করলেন নইল ঠিক কিনা কম আমরা তারা দাঁড়িয়ে রাখে কবে ওই যেটা কইলাম মুসলমান তিনটা শর্ত দোয়া কয় ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বরে হইল সহিনিয়ত দুই নম্বরে হলো সঠিক নিয়ম ঠিক রাখা লাগবে নাইলে তোমার ইবাদত কবুল হবে না ঠিক কিনা সহি নিয়ম কারে কয় আচ্ছা টুপি এটা যত কম দামি হোক ফার্স্টে মনে করেন টুপির দাম এটা কি মানুষে ফাও দেয় না মাথার দেয় 5,000 টাকা জুতার দাম টুপির দাম 5 টাকা এরপরেও দেয় মাথার জুতার দাম 5,000 এরপরেও কই দেয় এইটা হইলো আদব এটা হলো সঠিক নিয়ম জুতা যত দামি হোক ফাও আর টুপি যত কম দামি হোক মাথার টুপি কেউ যদি ফাও দেয় আর ফাওয়ের জুতো যদি কেউ মাথার দেয় তাইলে এটা নিয়মের বাইরে সুতরাং আপনি আরো সহজ করে কই এই ইবাদতের একটা নিয়ম আছে কেমনে রুকু দিবেন কেমনে সাজদা দিবেন কেমনে নামাজ পড়বেন কেমনে রোজা রাখবেন কেমনে ব্যবসা করবেন সব কিছুর নিয়ম আছে আমরা যদি নিয়ম না মানেন তাইলে আবাদত থাকতো না আবাদত করবো আরো সহজ করে কই যেমন
আল্লাহু আকবার, আপনি নিয়ত বানছেন, নিয়ত বান্ধা সেটা আপনি নামাজ পড়তে আছেন। নিয়ম হইল রুকুর ভিতরে মাথাটা, কোমরটা, ফিটটা এক সুজায় থাকবো। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা কইয়া আপনার টাক সুজা হইয়া এই আঙ্গুলটা খেয়াল করেন সবাই, চলে খেয়াল করো, এই যে আঙ্গুলটা যেরকম সুজা আপনি আপনার টাক সুজা হইয়া খেরইবেন। আর যে আগানগর কইতে আসি দেখা আপনারা এটা ধরতেন পারতেন না। 2-3 দিন পরে আমরা মুরব্বীরা যে নামাজ পড়ে, অনেক ফলাফানে যে নামাজ পড়ে, খেয়াল করে চাইয়েন এই রুকুটা দিয়া সেরা মাথাটা খুব আলকি দিয়া আবার ভিতরে ফেলে, ঠিক কিনা কও? এই যে সুজো হইয়া খারো না, সুজো হইয়া দাঁড়ানোটা ওয়াজিব। রুকু থেকে সুজো হয়ে দাঁড়ানো ওয়াজিব। আপনি রুকুতে কুদ্দুরে মাথার আলগি দিয়ে যে আবার নিচে ফেলাইয়া পড়লে আপনি ওয়াজিব তরক করছেন। ওয়াজিব তরক করলে শুরু সেজদা দেওয়া লাগবে, নাইলে নামাজ হবে না। এই যে আমরা নামাজ পড়তে আসি, নামাজে যে জিলা ধরে না, কারণ হইলে আপনার নামাজ কোনো হয় না, ঠিক কিনা কর? আপনি টিউবওয়েল নষ্ট হয়েছে, টিউবওয়েল নষ্ট হয়েছে, বাকেট বিলে ছিঁড়া গেছে গা, এখন লেদার কিতে হইছে, আপনি দৌড়াইয়া গিয়া বাকেট আর লেদার আনছেন, খুলতে লইয়া মেইকারে কয় না রোদ গেছে গা, কত নাট কিতা করতাম, তাড়াতাড়ি 3টা নাট লইয়া যাই, খেতে গেছে নাট আনতো না, দোহানো গিয়ে সেরে গেছে নাট আছে নিও, কয় আছে, কয় ইয়া কুন্ডি কত, কয় সব একদম, কয় মোট আছে ইয়া 3টা দিন, মোট আছে ইয়া 3টা নাট লইয়াছে, ফেলতে আছে, নাট দেওয়ার জায়গা মতো যায় না। 4 ইঞ্চি নাটের জায়গায়